নিরাপদ খাদ্য উৎপাদন ও কীটনাশকের মান নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা রয়েছে। তবে শুধু খাদ্য উৎপাদন নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এমন মন্তব্য করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। একই সাথে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে মাংস রপ্তানির লক্ষ্য রয়েছে সরকারের। রোববার FAOর টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে 5টি নতুন কারিগরি উদ্যোগের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে 50 বছরের অংশীদারিত্ব উদযাপন করেছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO। এক অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও গ্রামীণ জীবিকা উন্নয়নে 5টি নতুন কারিগরি উদ্যোগের উদ্বোধন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, এখন শুধু খাদ্য উৎপাদন নয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। জানান, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে মাংস রপ্তানি শুরু করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার। সবচেয়ে বড় অভাব এই মুহূর্তে সেফ ফুড। আমাদের দেশের সবচেয়ে বড় অভাব সেফ ফুড। আগামী দিনে জাতিকে উঠার জন্য সবচেয়ে প্রয়োজন সেফ ফুডের প্রোডাকশনকে। কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে মাঠ পর্যায়ে নজরদারির চেয়ে আমদানির সময়ই মান নিয়ন্ত্রণকে বেশি কার্যকর বলে মনে করছেন মন্ত্রী। কার্বন ট্রেডিং এ আমাদের কিছু কিছু দেশ বিশ্বে বিলিয়নস অফ ডলার তারা আর্ন করেছে। এখন এই কার্বন ট্রেডিংটার জন্য আমরা এগ্রিকালচার দেব না, আমাদের প্রয়োজনে আমরা এগ্রিকালচার ডেভেলপ করবো। কার্বন ট্রেডিং করতে গেলে আমাদের প্রোডাকশন কস্টেই কমে যাইতেছে, ওইখানে আমরা লাভবান হব। এডিশনাল যদি 50 সেন্টও পাই, বন্ধু কি? অনুষ্ঠানে জানানো হয়, 1973 সাল থেকে বাংলাদেশে 380টির বেশি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করেছে FAO। এতে সংস্থাটির বিনিয়োগ রয়েছে 420 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। সহযোগিতা নেব, আর এই মুহূর্তে যা দিচ্ছে ওই সহযোগিতা নয়, আরো উন্নত সহযোগিতা আমরা বিশ্বকে দেব এর মাধ্যমে। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।